আমাদের কাছে যে ঘটনা চোখের সামনে এসছে, এই ঘটনা আরকেপুর মহিলা থানার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তাদের দুর্বলতা প্রমাণিত এবং হাসপাতালের ডাক্তার অভিজিৎ থেকে যে ডাক্তার প্রথম ট্রিটমেন্ট করেছিলেন এই মহকুমার হাসপাতালে, তাদের গাফিলতি রয়েছে। অর্থাৎ মূল ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার শাসক দলের যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র, শাসক দলের বড় বড় নেতারা এই ঘটনায় জড়িত। কারণ যে হত্যাকারী, যে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শাসক দলের একজন কট্টর সমর্থক, তাকে বাঁচানোর জন্য, এই মামলাটাকে লঘু করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে শাসক দলে। আমরা ওই দিন উদয়পুর আরকেপুর থানায় আমরা ঘেরাও করে আমরা বলেছিলাম যে সেখানে রাজনৈতিক রং দেখা ঠিক হবে না। কারা কারা এই ঘটনায় জড়িত দোষীদের যেমন চিহ্নিত করতে হবে, ঠিক সেইভাবে পুলিশ কার আঙ্গুলি হেলনে, মহিলা থানার পুলিশ, তার উপর এত মানসিক অত্যাচার করা হয়েছিল, এতটা শারীরিকভাবে দুর্বল হয়েছিলেন পুলিশ, ঠিক সময়ে ওই সেখানে শিক্ষক অভিজিৎ দেখে ঠিক সময়ে হাসপাতাল কেন নিয়ে যায়নি, কার কার পেশা ছিল ওনার উপরে, সে সমস্ত ঘটনা সেখানে তদন্তক্রমে বের করে আনতে হবে। হাসপাতালে যখন ওনাকে নেওয়া হলো, পরিবারের চাপে, মানুষের চাপে, ডাক্তারবাবু তার ট্রিটমেন্ট না করে, কার চাপে, কার আঙুলে এলো না, ডাক্তারবাবু ওনাকে সেখানে কোর্টে প্রেরণ করার জন্য সেখানে সম্মতি দিলেন। অসুস্থ যখন ছিলেন, ওনার শারীরিক অবস্থা যখন খারাপ ছিল, ওনার ডিউটি ছিল যে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা, রেফার না করে কার আঙুলে এলো না সেই ডাক্তারবাবু ওনাকে সেখানে কোর্টে প্রেরণ করে সেখানে নির্দেশ দিলেন। আর সেই নির্দেশের কারণে বিনা চিকিৎসায় আমরা দেখলাম সেই কোর্টের মধ্যে সেখানে শিক্ষক অভিজিৎ সেখানে লুটিয়ে পড়লেন। এই শিক্ষকের যদি প্রপার ট্রিটমেন্ট হতো এবং পুলিশ যদি সঠিক সেখানে ভূমিকা নিতেন, শাসক দিল নেতাদের আঙুলি এলোনের চাপে না পড়ে, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস এই অভিজিৎ এই শিক্ষক আমাদের ছেড়ে সেখানে চলে যেতেন না। আমরা সেখানে দেখছি যে এই তদন্ত সেখানে দুর্বল করার জন্য শাসক দলের রাঘব বোয়ালরা, বড় বড় নেতারা সেখানে ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্র গন্ধ পেয়ে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসপি সাহেবের কাছে এসেছি। আমরা এখন যাব, আমাদের 4 থেকে 5 জনের প্রতিনিধি দল যাবে। আমরা আমাদের শিক্ষক অভিজিৎ দেবের খুন নিয়ে আপনারা সবাই জানেন, উদয়পুর প্রত্যেকটা মানুষ সেখানে যেমন মর্মাহত, সারা রাজ্যের মানুষ সেখানে মর্মাহত। এই খুনের মূল মোটিভ তদন্তক্রমে ব্যয় করার জন্য আমরা প্রথমেই জেলা কংগ্রেসের তরফ থেকে আরকেপুর থানা আমরা বিক্ষোভ আমরা দেখিয়েছি গত 2 দিন আগে। আজকে আমরা জেলা পুলিশ সুপারের কাছে আমরা এসেছি। এখন পর্যন্ত 3 জন আসামি সেখানে গ্রেপ্তার করেছে। শুধু 3 জনও তো অভিজিৎকে সেখানে হত্যা করেনি, তার সাথে অনেকেই আরও জড়িত। প্রত্যেকটা লোককে তদন্ত করবে সেখানে চিহ্নিত করতে হবে। তার থেকে সবচেয়ে বড় যে অভিযোগটা আমাদের আজকে নিয়ে এসেছি জেলা পুলিশ সুপারের কাছে, যে অভিজিৎ থেকে মারা হয়, পুলিশ খবর পেয়ে ওনাকে সেখান থেকে উদ্ধার করে আনলেন। উদ্ধার করে যখন আনছিলেন তখনও ওনার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। ওনাকে তুলে এনে সেখানে আরকেপুর মহিলা থানায় সেখানে বসিয়ে রাখলেন। সেখানে প্রথমত সেখানে আরকেপুর মহিলা থানার যারা নিয়ে গেছিলেন এবং ওই থানার যিনি আধিকারিক রয়েছেন আলপনা সরকার, ওনার তো দায়িত্ব ছিল প্রথমে ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। ট্রিটমেন্টের ব্যবস্থা না করে থানাতে ঠাই সেখানে বসিয়ে রাখলেন। পরবর্তী সময় পরিবারের তাদের প্রচেষ্টায় ওনাকে মহকুমার হাসপাতালে সেখানে আনা হয়। এই যে একটা দীর্ঘ সময় তালবাহানা সেখানে থানাতে রেখে ওনাকে করা হয়েছে, এতে উনি আরও সেখানে অস্বস্তি, সেখানে অসুস্থ সেখানে বোধ করেছেন। তার পরবর্তী সময় সেখানে কি হলো, ডাক্তার ট্রিটমেন্ট করলেন, পরবর্তী সময় ওনাকে সেখানে কোর্টে প্রেরণ করা হলো। উনি এতটাই অসুস্থ সেখানে দাঁড়াতে পারছিলেন না। ডাক্তারবাবুর তো ডিউটি ছিল যে তার বিরুদ্ধে সেখানে মামলা রয়েছে, উনি অসুস্থ, উনাকে যখন হাসপাতালকে নিয়ে যাবেন তার শারীরিক আর অবস্থার অবনতি হবে, তার মৃত্যু হতে পারে। সেই কারণে তাকে এখন হাসপাতাল থেকে নেওয়া সম্ভব নয়।
উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা প্রেরণ করার প্রয়োজন ছিল, কিন্তু ডাক্তারবাবু সেটা না করে পুলিশ যেভাবে বললেন ওনাকে সেখানে কোর্টে প্রেরণ করা, সেখানে অনুমতি দিলেন, হাসপাতাল থেকে সেখানে ছেড়ে দিলেন। তাহলে এই যে একটা রহস্যের গন্ধ আমরা সেখানে আমরা দেখছি, প্রথমেই সেখানে দুর্বলতা, ওনার মৃত্যুর জন্য সেখানে যে একটা পয়েন্ট আমরা পেয়েছি, সেখানে উদয়পুর মহকুমার মহিলা থানার যিনি আধিকারিক, ওনার সেখানে একটা দুর্বলতা রয়েছে। উনি কার প্রেসারে, কার ইন্ধনে ওনাকে সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসা না করে সেখানে থানাতে রেখে দিলেন। আরেকটা অভিযোগ আমাদের হচ্ছে সেখানে ডাক্তারবাবুর বিরুদ্ধে, ডাক্তারবাবু কার প্রেসারে, কার আঙুলি হেলনে ওনাকে সেখানে কোর্টে যাওয়ার, অসুস্থ শরীরে কোর্টে যাওয়ার সেখানে অনুমতি দিলেন। আমরা রহস্যের গন্ধ সেখানে পাচ্ছি। কারণ রহস্য এই কারণে, কারণ যারা অভিযুক্ত তারা প্রত্যেকে বিজেপি, ভারতীয় জনতা পার্টির কট্টর সমর্থক এবং ক্যাডার। উনাদেরকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির এখন উচ্চস্তরীয় নেতৃত্বের তরফ থেকে তাদের উপর প্রেসার তৈরি করা হয়েছে। আমাদের সন্দেহ সেটা তদন্ত ক্রমে বের করে প্রত্যেকের সেখানে সাজার ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। পুলিশ সুপার বলেছেন যে নিশ্চয়ই সেখানে সঠিক তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বস্ত করেছেন। সেই আশ্বস্তের ভিত্তিতে সেখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।